নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আজকে এই রান্নাবান্নার দিকে যাব, তো তার আগে একটু ওমাথার দিকে গেছিলাম। আপনারা গতকাল ডায়েরির পর্ব যারা দেখেছেন, আমাদের কাজকর্ম তো চলছে, কয়েকজনকে নিয়ে ঘাস পরিষ্কারের তো কতটা কি হচ্ছে ওদিকটায় গেছিলাম। এবার এখান থেকে গিয়ে রান্নাবান্না শুরু হবে, তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন। আজকে ভাত তরকারির পাশাপাশি অন্য কিছু বানাবো। আর এই যে কাজকর্ম হচ্ছে, এইগুলো না করিয়ে নিলেও হয় না, লোকজন পাওয়া যাচ্ছিল না। যাক, আজকে একদিনে কিন্তু হবে না, কেননা ও মাথা থেকে এ মাথা পর্যন্ত কম, ওরা ছেড়ে চলে যাবে। আবার যে কদিন লাগে মোটামুটি ওদেরকে দিয়েই এই টোটাল ঘাস টাসগুলো পরিষ্কার করে নেব। এবছর এই ঘাস পরিষ্কার টাইম মতো হয়নি বলে বাগানটাও কিন্তু ঠিক সময় মতো করতে পারিনি। আর মা বিশেষ করে বাগানের থেকে নদীতে এবার মাছ কাঁকড়া ওই যেগনে এসেছিলো, প্রচুর একটা মাছ কাঁকড়া ধরার দিকে গেছিলো। আর তার থেকে বড় কথা, লোক পাওয়া গেলে দানা পুঁতে দিতে তো সময় লাগে না। আর আমরা তো এদিকে বাচ্চা নিয়ে বা এমনি সময়ও ঠিকমতো পেয়ে উঠি না। আর মা বাবা ওরাও এই ভারী যে ঘাস টাস পরিষ্কার করা, এগুলোও কষ্টকর একটা কাজ, ওরাও করে উঠতে পারে না, কিন্তু লোকও পাওয়া যায়নি। এখন এই পাওয়া গেছে, করছে, ওরা করতে থাকুক। আমরা এবার যাই রান্নার দিকে। সোনা মা চান দান করে ঘুমাচ্ছে, এই সুযোগেই মোটামুটি আমরা তাড়াতাড়ি করে করব। আর আগামীকাল রথযাত্রা, তো আপনারা যখন এই ভিডিওটা দেখছেন অলরেডি সেদিনেই রথযাত্রা। তো অগ্রিম সবাইকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা জানাই। আর রথযাত্রা মানে জিলিপি, পাঁপড় ভাজা, এগুলো তো একটা খাওয়ার ব্যাপার থেকেই যায়। তো বাড়িতে প্রতি বছর এই সময়টা আসলে একটু জিলিপি বানানোর চেষ্টা করি, সবাই মিলে খাওয়া দাওয়া করি। জিলিপি পাঁপড় ভাজা এটা মোটামুটি বাড়িতে করি। তো আজকেও একটু ইচ্ছা আছে ভাত তরকারির পাশাপাশি জিলিপিটা করব। তো সেই মতো বাজার থেকে সব কিছু আনা হয়ে গেছে, একেবারে মানে সঙ্গে সঙ্গে করা যায় জিলিপি। এরকম ওই যে খামি রেখে দেওয়া ব্যাপার, দেরি করার ব্যাপার নেই, কেননা আমার এখন সোনামার সুযোগ খুব কম দেয়, ঝটপট করে সব কিছু করতে হয়, যে কারণে তাড়াতাড়ি করে কি করে জিলিপি করা যায় সেটাই এখন করব। এখন জিলিপি তো করব, দেখি কতটা কি পারি। দোকানে তো প্রচুর একটা আড়াই পেঁচের গল্প চলে, পারে তারা কন্টিনিউ করে আসছে, কিন্তু আমি তো অত পেঁয়াজ পারবো না। তো পেঁয়াজ যা হয় হোক, জিলিপি খাওয়া যাবে, সেটাই একটা ইয়ে। আর মিষ্টি মানে বাবা টাবা সবাই বিশাল খুশি, মিষ্টি হলে তো উনি একটু খুব খুশিতে থাকেন। তো যাই, আর শুধু জিলিপি খেয়ে তো দুপুরবেলা পেট ভরবে না, আর এই আইটেমটা এই দুপুরবেলার দিকেই করছি। তো মাছের ঝোল ভাত একটা হবে আর সঙ্গে জিলিপি। আর মা এতক্ষণ পর্যন্ত বাড়িতে আছে এখনো পর্যন্ত, কিন্তু এরপরেই বিকালবেলা বেরোবে। তো আপনারা মাকে বেরিয়ে যাওয়া বাড়ির থেকে দেখেছেন, কিন্তু আজকে এখনো কুকিংয়ে দেখতে পাচ্ছেন, তার কারণ এখনো বের হয়নি। মা এদিকে রান্নাঘরের দিকে আছে, ভাত আর আলু সেদ্ধ বসিয়েছে, আজকে আলুর ডাল হবে মাছ দিয়ে। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সোনা সুযোগ দিচ্ছে না, সামান নিয়ে রেখেছে, এখন ছাড়িয়ে নিতে হবে। একই মাছ দুদিন ধরে খাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে গতকাল ওই তেলাপিয়া মাছ, তেলাপিয়া না লাইনটিকা ওটা যেটা, ওই 2 পিস নিয়ে এসেছিল। এখন দুটো রান্না করলে খাওয়া হয়ে যেত, তো আমি বলি না, একটা থাক আর একটা খাই, আর পরের দিন খাওয়া যাবে। তো সেটাই আছে। আলুর ডাল হবে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলো কাটিয়ে নিচ্ছি। একটা মাছ ছিল কালকে, 2 কোন মাছ নিয়ে গেল, একটা রান্না হয়ে গেল বড় বড়। আর একটা না আছে, তা সুস্মিতা বলে কি করবো, আমি বলি আলুর ডাল কর, কুমড়ো দিয়ে খাইছি, আজকে আলুর ডাল করো, হেভি হবে। এখন তো ওল কচুর মুখি তোলার টাইম হয়নি, হয়ে যাবে না, আমার খুব তাড়াতাড়ি হবে। এবছর ওল কচুর মুখি খাওয়া। কচুর ফুল হওয়ার সময় হয়নি এখনো তোমার এই আগাম লাগানো গাছে? কচুর ফুল একটা তরকারি, কচুর পাতা একটা তরকারি, কচুর ডাক একটা তরকারি, কচুর মূল একটা তরকারি, কচুর মুখী একটা তরকারি। হ্যাঁ কচুর না, আমাদের এই কচুতে লতি হয় না, বুঝলো? কচুর উপরে তো হয়, কচুর পাতাও খায়। আমার এই ছোলা কচুতেও কিন্তু কচুর লতি হয়েছে এক সাঁজ ভাবে। তুলবো মোটা মোটা হয়ে, বেশ মোটা মোটা। ওখানে ঘাস পরিষ্কার করে দিয়েছি, বেশ মোটা মোটা।
ও 4টে-5টা লইতে হলি মাছ দিয়ে ঝোলই যায় টমাটা ব্রিজটা ঢালাইটা হয়ে যাক আস্তে আস্তে সব জিনিস হবে মানে পাশ হওয়া এখন খুব মুশকিল। হ্যাঁ ড্রেনে এখন পার হওয়া মুশকিল আর অনেক জল পাবে কালকে কমলের ওখানে ওই কাজ হয়েছে, ওখান থেকে কাঠ খুলে নিয়ে এখানে লাগাবে, হয়তো কালকে কাঠ খুলে নেবে। ওই সুস্মিতা তোমার মা ঘুম করে যাক আর আমি এক রাউন্ড ঘুম পড়ি দিয়ে তো আবার এই আবার দ্বিতীয় রাউন্ডে যাই। রাত সত্যি বোঝে কি করে বোঝে, 1:30 কেউ ঘুমিয়ে যাওয়ার পরে বাবার দিকে ফোনটা ধরে আমি বলছে কি দেখো মেয়ের টাইমটা দেখো, বলো কটা বাজে ভালো করে দেখো, ওই টাইম না হলে পর্যন্ত এই আগে যাও রান্না করতে হবে, কান্নাকাটি করলে হবে না। না, সবাই তোমরা এখানে থাকবা আর ও একা মশারির ভিতরে থাকবে, তা হবে কেন? একটু চোখ বুঝে লবো তাই কি গো? ওর মা সবই দিয়ে এই নে না। বন্ধ করেছি আর আমার শুয়ে দিয়েছে, দাঁড়াও কিরম জোরে কেঁদে উঠলে তো একদম ভয় লেগে যায়। বাবারে মুখ টুক ফুলিয়ে টুকু শোনা বলি আবার খুন্তি ধরবে কবে, এই হাতে খুন্তি ধরে একটা ডিম ভেজে আলু ভেজে তোমার বাবা মেয়ের আবার হাতে বালা পরানো, পায়ে নুপুর দিয়ে একেবারে মেয়ে, আমি কালকে পড়েছি বাবা সব করে দিয়েছে। এখন ওসব পরালে হবে না। এখন কি দাঁড়াচ্ছে পুরো ব্যাপারটা কি ও দাঁড়াচ্ছে, গায়েটায় লাগবে কোথায়, নরম। এই দিয়েছে খুলে দেবো ওখানে, ওই এখন কুচি। এরকম করবে ওরকম করবে। স্কিনে কোথায় কি লাগবে ঠিক নেই। বড় ও সোনামা, পড়ার সময় সামনে প্রচুর বলে পড়িয়ে ও যে স্নান করে ঘুমিয়ে পড়ে, কিন্তু স্নান করে আজকে ঘুমালো কই? আজকে একটু বেলায় ঘুম থেকে উঠেছে না, ও একটু বেলায় ঘুম থেকে উঠেছে বলে আমিও একটু ঘুমাতে পেরেছি সকালবেলা। বালিশ এক জায়গায় থাকে আর ও আর এক জায়গায় চলে যাচ্ছে এখন কি করে, মানে বালিশে থাকে না খাটের উপরে একা রাখাও risk। ও হাতে কাজ হওয়ার কাজিয়ে থাকাটা অনেক বেশি। কাজ হয়ে যাচ্ছে একা একা কাজ হয়ে ওইভাবে খায়। খাইতে হবে উড়ো হবে শুনছে সব শুয়ে যা থাকতে বলছে, চায় না, যা বলছে শুনছে পুরো। শুয়ে থাকতে চায় না, না, ও বিট একটু টিট দেখা হয় না। বলে একটু ঘাড়ে করে রাখো, কাঁধের দিকে এইভাবে ফিরিয়ে। বলে নিয়ে রাখলে কিন্তু কান্না করবে, সেই আবার তুলে রাখলে মনে করবে আমি উঠে আছি, ভুল বাবা নিয়ে। কিন্তু জিলিপি বানাবো, মাছের ঝোল করবো, হ্যাঁ, তোর মা তো আজকে জিলিপি পেঁয়াজ দেবে না আজকে পেঁয়াজটা তুমি দাও দেখি। না 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 এবার আমি পুরো বাকি টাকি দেবো, ঠিক রেডি করবো, না, এবার পেঁয়াজটা বাবা। তুমি দাও। আমি খাবো। বাবা ওরকম আইটেম তো বলে না, আমি দিচ্ছি গিয়ে আর বাবা পরে ভালো ওঠো। জিলিপি করতো আগে। বিক্রি করতো না? আমি জিলিপি করতো, বেশ ছোট ছোট সাইজ। আরে ওই জিলিপি আগে ভাজার খালি জন্য বসে একটা ফ্ল্যাট জায়গা দরকার। বেলি করা না বেলি করা আমি বের করবো তো দেখছি দেখি। আমাদের বেলি আছে তোমার? এটা ছিল, এটা মাঝারি। ওই লোহার একটা আছে না, ওটাই তো করবো। আর বেশি কি করবো? আলু ভেঙে দিতে কেন বললো মাম্মা যাবে নাই? হবে। সোনামা যাবে, সোনামা যাবে, ঠাম্মার সঙ্গে যাবে। মোনালিসা এসছে সুন্দরবন কুকিং এ রান্না করতে, খুন্তি ধরবে। হ্যাঁ রিজাও আছে হ্যাঁ, অনেক কিছু কিন্তু ও বলছে, ওর ভাষাগুলো আমরা বুঝতে পারি না। মাঝে মধ্যে কিরকম একটা নিজের অজান্তেই ও দুটো একটা শব্দ বলে ফেলে। অনেকক্ষণ যখন খেলা করে তখন একটা, কালকে রাত্রিবেলায় খেলা করছিল, আমি পিসির ভিডিও কল করেছি, সে তো শুয়ে পড়েছে বুসারের মধ্যে, আমিও তাদের দেখতে হচ্ছে না কিন্তু ওকে দেখতে হচ্ছে। আয়, আয় ঠাকুরদা নেবে। আস। ও দিদি ভাই, আস। এবার আমি ওই হাওয়ায় গিয়ে খেলা করবো ওখানে, হ্যাঁ? উপরওয়ালায় মাছগুলো দিয়েছে আমার, হ্যাঁ, উপরওয়ালা মাছগুলো দিয়েছে। উপরওয়ালা মাছ দিয়েছে। এই এই কড়াই রস করবা তো? কোনটা? এই কড়াই একটা ছোট কড়া আছে, এতে করলেও হয় রস চাপ, তাতে করলে কোনো ব্যাপার না, আমি তো ডোবাবো, কিন্তু বেলি করাটা দরকার ভাজার জন্য।
ভাত আর আলু সেদ্ধ হয়েছে তখন জ্বলছিল, উনুনে আগুন আছে তা হলো নিভে গেছে, বেশ কিছুক্ষণ হচ্ছে। আমাদের তো এখন একটা কুকিং এর রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আগে যে সময় লাগতো তার থেকে এখন আরো বেশি সময় লাগছে, মাঝখানে অনেকটা করে মানে টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই হচ্ছে মাছ আগেই কাটা, এখন লবণ হলুদ মাখিয়ে নিই। এদিকে বাঁশ দিয়েছি তো জ্বলছেও সেরকম। তেল দিয়ে দিই, হয়ে গেছে একেবারে। ঝড় হচ্ছে বাইরে, আর এর মধ্যে এই জানালা দিয়ে হাওয়া এসে ধোঁয়া গোলাচ্ছে। তো একদিকে মাছ ভাজা হচ্ছে, একদিকে জিলিপির যে রস সেটা তৈরি করবো। তো জল দিয়েছি, এখন চিনি দিয়ে দেবো, 5টার বেশি চিনি। খুব তাড়াতাড়ি করছি। চিনি রসের মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারটা ভালো ছড়াবে। গত বছর জিলিপি বানিয়েছিলাম, ঠাম্মা ছিল, ঠাম্মা এর বাড়িতে তো থাকতে পারলো না। এই জিলিপি বানাবো আর সেই তখন থেকে মনে করছি। গত বছর বানিয়েছিলাম রাত্রিবেলাতে। সবাই মিষ্টি বলো বানাচ্ছি তো, বানাবো বানাবো। মাছ ফোড়ন তেজপাতা সব দিয়ে ঝটফট আলুর ডাল, পেঁয়াজ কুচি, টমেটো দিতে হবে। তো আলুর ডালে টমেটো ছাড়া হবে, রসুন কুচি দেবো। তোমার রসগোল্লা ওই আমাদের পুরানো বাড়ি বানিয়েছিলাম না মন্নি, আর সেদিনকে তোমার পিসির বাড়ি থেকে আসলে আমি করে খাওয়ালাম। সেদিনকে না বেশ আমি কয়েক মাস পিয়ালিতেও তো রসগোল্লা বানিয়েছি। মজা মজা গরু পুষতে হবে, এবার গরু পুষ থেকে ছানা কাটিয়ে শুধু রসগোল্লা দই এরকম করতে লাগবে। আলুটা দিয়ে দেবো। ওরা এখন ওদিকের ঘাট পরিষ্কার করছিল, যাওয়ার আগে মানে সময়ের আগে কিছুটা সময় ওদিকে রাস্তা ইট পাতা কাজটা করে দিয়ে যাবে। হলুদ লবণ, বাবা টমেটো কেটে হেল্প করছে, মা ওদিকে সোনামাকে নিয়ে বসে আছে, বাবার বলে তা থাকছেন। দিয়ে দাও, শেষ হয়ে যাবে, না আগে খরচাই হয়ে যাবে। টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আলুটাকে বেশ ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে মাছ দিতে হবে। জল ঢেলে দিয়েছিলাম, ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। ও মা, ও বাবা দুটো ভাত দাও, বাবার খিদে পেয়ে গেছে। বাবা তো বসে গেছে কিন্তু সরঞ্জাম সব নিয়ে, লক্ষ্য করলে দেখা যাবে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই রান্নাটা না হয়ে গেলে জিলিপির দিকে যেতে পারছে না। এটাই হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার এক পিঠও হয়ে গেছি, এবার জিলিপির ব্যাপারটা যাব। এদিকে রসটাও রেডি হচ্ছে, অসুবিধা নেই, ফুটে যাচ্ছে। আমরা দুজন খেতে বসে দিচ্ছি, এখন জিলিপি হবে, পরে খাবো। আগে ভাত খেয়ে নিই, খানিকটা খিদেও লেগেছে। কি দেবো মাথা জুড়ুক, তোমার একটু ঝোল তুলে ফিরে জুড়ুল লাউ। আলু মতো দেবো, শুধু ঝোল। হ্যাঁ, ডাল তো এমনি ভালোই হয়। কিন্তু হেব্বি হয়েছে, হালকা হালকা আলুর ডাল ভালো লাগে, হেব্বি হয়েছে। গরম গরম খাওয়া হচ্ছে, বর্ষা ওয়েদারে, বর্ষাও ছড়ায় ছড়ায় হচ্ছে। আজকে আর অন্য কোনো তরকারি করি,
একেবারে এক পিঠো হয়ে গেলাম। ওদিকে খোকা কুকু দুজনকে খাইয়ে দিতে পারলাম, আর মা তো বেরোবে, খেয়ে একটু রেস্ট না নিলেও হয় না, খেয়ে উঠে তো বেরোনো যায় না। আর এইবারে আমি করতে পারবো। ওদিকেও বাবা খিদে খিদে করে, জিলিপি খাবে ঠিক আছে, কিন্তু পেট মহাজন তাকে তো একটু করতে হবে। এটা তো 1 কেজি থাকে, কতটা নেবো বা অল্প করে করলে অর্ধেক নিচ্ছি। এই ময়দা নিয়েছি, এবার এর মধ্যে ঘি দেবো। ঘিটা একটু গরম করে নিয়েছি, গলিয়ে গরম বাটি তেলের মতো দেখাচ্ছে। এই ঘি মাখিয়ে নেবো এর গায়ে, ডলে ডলে একটু একদম। চালের গুঁড়ো দেয় না ক্রিস্পি করার জন্য? চালের গুঁড়ো দিলেও হয়, সে প্রথম আমি করেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেটা বেকিং পাউডার বেকিং সোডা এইগুলো দিয়ে বানিয়েছিলাম, চালের গুঁড়ো মিক্স করে। আর এটা আজকে বানাবো ইনো দিয়ে, একেবারে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঘি দিয়ে ভালো করে ডলে ডলে একদম এ করে নিয়েছি, সুন্দর হয়েছে, দলা পেকে নেই আর। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। মা ওদিকে আলতা নেই, ময়দাটা গুলে নিয়ে এইটা রেডি করছিলাম। আমার বেশ এরকম বোতলে করে করলে সুবিধা হয়, প্লাস্টিকে করে করলেও হয়। এই যে বোতলটা একটা প্লেট গরম করে আর এই ছিদ্রটা করে নিয়েছি, বানিয়েছি এক্ষুনি। আর এদিকে চিনি রসটা সবে উনুনের উপর থেকে নামালাম। এটা কিন্তু কেমন হয়েছে একটু দেখাই, একটা চটচটে টাইপের, মানে ওই যে একটার দুটার ওই ব্যাপারটা নেই, কিন্তু চটচটে। সামান্য একটু ফুড কালার দিলাম এর মধ্যে, জিলিপির রংটা আসবে ভালো, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর একটুখানি সামান্য লেবুর রস দিয়েছি এর মধ্যে, রসটা যাতে না একেবারে এঁটে যায়, ওই জন্য দিয়ে বসিয়ে রাখলাম। এবারে এদিকে বসিয়ে দিয়েছি, ভাজতে হবে জিলিপি। তেল দিয়ে দিই, এর থেকেও বড় বেলি দরকার হয় জিলিপি ভাজতে। এবারে ভাজবো, ভাজার আগের মুহূর্তে ইনোটা এর মধ্যে মেশাবো। এক প্যাকেট আর হাফ দেব, 500 মতো ময়দা। চেপে ধরে আছি, ভালো করে গুলে নিয়েছি। আর এটা এমন হয়েছে, এই যে এর উপরে ফেললে একটা দাগ থেকে যাবে। এক ফোঁটা দিয়ে দেখি তেলটা কি অবস্থা। কেরাম জিলিপি ভাইতে মা, কেরাম জিলিপি ভাইতে দেখো দেখো, এই তো কেন বসি দেখি কেরাম জিলিপি ভাই দিয়েছে মা। করলে সকল রাগ করবে, সকল রাগ করবে, অনেক করলে বলো সকল রাগ করবে, রাগ করবে বলো। ও সোনা, ও বিরাট বুঝতে পারছে, সবাই রাগ করবে। সোনা মা কই গো, সোনা মা কই গো? এখন তো ওঠার কথা না মা তোমার। এই তো সোনা মা, তোমার তো এখনো 4টে বাজিনি। ওলে বাবালে, ও এখন 4টে বাজিনি, তা ও উঠেছে, কি বলবে? ও ধোঁয়া টোয়া লাগবে, নিয়ে যাও। কারেন্টটা তো এখনো আসলো না। আর গতকাল যে কারেন্ট নেই বলেও ঘুম পাচ্ছে না। দেখছেন কুকিং এর ভিডিওটা আপলোড হতেও সমস্যা হচ্ছে, আবার ওরও ঘুমেরও সমস্যা হচ্ছে, কোন দিকে যায়। এই সোনামা কাদিন, এত ঠাম্মা দেখতে এসছে আমি কি পেঁয়াজ কেমন দিই। পেঁয়াজ কেমন দিচ্ছে তো ঠাম্মাও পেঁয়াজ দেবে, ওসব পারিনি। আমার বাবার আগে দিয়ে দেখি ঠাকুরের নাম করবো, সেটাই তো বুঝতে পারছি না। সব ঠাকুরের নাম নাম কর, ময়রার নাম করো, ময়রা ঠাকুরের দিচ্ছি বলো। হ্যাঁ বাহ, তুমি এত ভালো পেঁয়াজ দিতে জানো। চুপ করো, কথা কম, ভয় তোমার হচ্ছে। তোমার ভিতরে, ছোট ছোট তোমার ভিতরে এত পেঁয়াজ। সত্যি। থাক 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 থাক। ছোট করলেই হবে, হাত বেশি মিলে যাচ্ছে বড়। ও এদিক ওদিক কিচ্ছু বললাম না, জিলিপি 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 জিলিপি, এ নিয়ে কোনো কথা হবে না। কথা হবে না। এই পেঁয়াজ নিয়ে কিন্তু মনে মনে অনেকক্ষণ ধরে ভেবে আছি যে এইভাবে পেঁয়াজটা মারবো, এইটা মারলে এই শেপটা আসবে। না তুই পেঁয়াজ ঠিক দিয়েছ,
ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন এই তুলতে হবে, রসে দেবো। রসটা একটু উষ্ণ গরম আছে, এখন রাখলে হবে না, সমস্যা তুলে নিতে হবে। সেটাই তো বলছি, ওই শোন আমাকে নিয়ে আসে মা, নিয়ে যাও আমার হাতে করে। থাকতে পারবো ও করে নেবে। আগের বারের মতো পেঁয়াজ হচ্ছে না। এই ধরা তেল খুব গরম হয়ে গেছে। বড় হয়ে যাচ্ছে পেঁয়াজ। এইগুলো তো হচ্ছে ডবল জিলিপি হয়ে গেছে। এগুলো মানে 2 পেঁয়াজ 3 পেঁয়াজ 1 পেঁয়াজ 1.5 পেঁয়াজ। এই দেখো আমি প্রথমেই কিন্তু একেবারে সবার কাছে বলে নিয়েছি যে না, পেঁয়াজ নিয়ে সে কিন্তু নিয়ে- কোনো কথা পেঁয়াজ হবে না। নিয়ে কোনো কথা হবে না, আমার জিলিপির টেস্ট নিয়ে কথা হবে। ব্যাস তাই হোক। এই দেখো জিলিপি এরকম হোক, আমি একটা ভাঙি দেখি কিরকম। আমি তো লাভ জিলিপি। এই দেখো রসালো, এর ভেতরটা দেখো। ফুলি আসবা জিলিপি নিয়ে ভয় পাচ্ছিলাম, মা টেস্ট করে দেখো। বাইরে আকাশ কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। এখনো যদিও ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, বড় বৃষ্টি হয়নি, কিন্তু আকাশের যে অবস্থা এক্ষুনি বৃষ্টি আসবে। দারুণ টেস্ট হয়েছে তুমি। ওই কোন থেকে এই যে ধুলো, এই যে ধুলো। ঝুড়ে খাচ্ছে। এই ঘুমগুলো লাগানো দিনে না ছোট আর একটু এই বাড়ি তো নাও। আটটা বাটি ওখান থেকে নামাও। জিলাপি ফাইন জিলাপি না, ইনাতে করানো। এক্সট্রা গ্রাম এসছে সেটা। মা খাও না, খাইয়ে দেখো না। আর সৌরভ কালকে বলেছে জিলিপি করবো, সে বলে ওমা আমি স্কুলে নিয়ে যাবো। আমি বলি, তুই স্কুলে যাবে, আমি তো পরে করবো। রথ সময় রথের জিলাপি আর হচ্ছে পাঁপড়। এইগুলো হচ্ছে গিয়ে খাইতে হয়, নিয়ম করে খাইতে হয়। এই মাংসই ভালো না। মা খাও না, আমি দেখতেছি তুই খাও। মাংসই ফাইন। প্রত্যেকটার ভেতরে খুব সুন্দর করে রস ঢুকে যাচ্ছে, সব ফাইন। রসালো মুসমুসে জিলিপি। ধরো ধরো ধরো। জিলিপি ধরতে হবে না, আমি ওতে দিচ্ছি। আর ওই যে রঞ্জনাও গুলো দাও। এখানে ছিল ছিল ভেঙে যাবে তো জোরে। রসও দুর্গ সৌরভ হচ্ছে, এটাকে কটিয়ে দিলে রসও মতো না ওটা লি লি, উল্টে গেছে। আর এর পরে সেই লি আছে না, হ্যাঁ রি লি। 9 3 4। এই ভালোগুলোর কথা তো কেউ বলছো না। না না, ভালো তো, এই তো এগুলো তো ভালো, নিঃসন্দেহে ভালো। এই না পুরো দোকানের মতো জিলিপি। হ্যাঁ তুমি তো আগের দিন চপ করেছে বাজার খেয়ে। দারুণ দারুণ টেস্ট সব করে দিই। আর এই জিলিপি সে মনে আছে মা, একবার দুর্গাপূজার সময় জিলিপি কিনে এনে এত টক বাধ্যতামূলক ফেলতে হলো। কষা খামি আর এই ওই কবে 7 বছর তেল, আবার আর কষা খামি টক, ওর থেকে এই স্বাস্থ্যকর যা বছর সামনে এইটা বাড়ি। তাই বলে মাঝখানে মাঝখানে বাজারে যতই খারাপ বলি খাওয়া হয়, আবার সবসময় খারাপ হয় না, মাঝে মধ্যে ভালো হয়। তবে আমার এই জিলিপি কেউ খারাপ বলতে পারবে না। না। রিয়েলি আমিও খেয়ে দেখেছি। আমি হাউস থাকলে তো খারাপ বলবে। হ্যাঁ আর আমি তো মিষ্টি, আমি ভাজতে ভাজতে অন্য জিনিস রান্না করতে করতে খাই আর না খাই, এটা কিন্তু আমি টেস্ট করেছি। সে যে যাই বলে, মাঝে মধ্যে খুব হিট হয়ে গেলে ওপর ভাই উঠে যাচ্ছে, বুঝলেন? এই দেখো দেখো একটু টাকা, দেখছি দেখছি।
এগুলো জিলিপি বলবে না কি বলবে? তুমি তো নিজে খেয়েছো, খেয়ে বলো। না না, আমি তো জিলিপিই বলছি। সবার ভালো প্রথমে হয়েছে। কিন্তু ফার্স্ট ও খেয়েছে, বাবা ঘুমিয়েছিল ভালো এসে ডেকে- টেস্ট একই আছে। হ্যাঁ জিলিপি ভালোই, যাই বল। যাই আর আমি বলতে যাচ্ছি না। তো যাই হোক, জিলিপি কিন্তু করে ফেললাম, সবাই খেলো, বাড়ির সবাই খাওয়া হয়েছে, শুধু সৌরভ সোনা খায়নি, তো এসে খাবে। আর এদিকে রসও কমে গেছে, এদিকে এই ব্যাটারটাও গলাটাও কমে গেছে, এই কটা আছে এক্ষুনি ভাজবো। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।